নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। টোটাল মিলিয়ে এখানটায় 1025টি শূন্যপদে কর্মী রিক্রুট করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সুতরাং অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে, এবং এখানটায় কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেট। তো বন্ধুরা, এখানটায় 7/2/2024 তারিখ থেকে অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, এবং আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন 25/2/2024 অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু আপনাদের টেন্টেটিভ অনলাইন টেস্ট অর্থাৎ পরীক্ষার কথা কিন্তু লিখে দেওয়া রয়েছে যে 2024 সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় অফিসার ক্রেডিট পোস্টে রিক্রুট করা হচ্ছে, ম্যানেজার ফরেক্স, এছাড়াও লিখে দেওয়া রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি, এছাড়াও সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় টোটাল মিলিয়ে 1025টি রয়েছে শূন্যপদ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় প্রত্যেকটি পোস্ট অনুযায়ী কিন্তু এখানটায় আলাদা আলাদা স্কেল পে দেওয়া রয়েছে, অর্থাৎ স্যালারি স্ট্রাকচার কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালো করে চেক আউট করে নেবেন। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এখানটায় কিন্তু স্যালারি স্ট্রাকচারগুলি লিখে দেওয়া রয়েছে, বেশ ভালো মানের স্যালারি রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানটায় আপনাদের যে শূন্যপদের তালিকা সেটা কিন্তু পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানটায় বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানটায় আপনাদের শূন্যপদগুলি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু কিন্তু ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানটায় আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে। দেখুন এখানটা সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটা কিন্তু পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতার কথা লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অফিসার ক্রেডিট পোস্টের জন্য আপনারা 21 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানটায় চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে যদি আপনাদের ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্স আপনাদের এখানটায় লাগবে না। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় অর্ডার দিয়ে আরও কোয়ালিফিকেশনগুলো লিখে দেওয়া রয়েছে, যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ম্যানেজার ফরেক্স পোস্টে আবেদন করবার জন্য 25 থেকে 35 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে ফুল টাইম আপনাদের এমবিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও অর্ডার দিয়ে আরও কোয়ালিফিকেশনগুলো লিখে দেওয়া রয়েছে, আপনারা চেক আউট করে নেবেন। এবং এখানটায় কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু লিখে দেওয়া রয়েছে 2 বছরের, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 25 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনাদের ফুল টাইম ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে বি বা বিটেকের উপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অর দিয়ে কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 27 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনাদের ফুল টাইম ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে বি অথবা বিটেক ডিগ্রি, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও অর দিয়ে আরও কোয়ালিফিকেশনগুলি লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং এখানটায় 4 বছরে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানটায় দেখতে পাচ্ছেন এই সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে একটু ভালো করে চেক আউট করে নেবেন। এবং এখানটায় আবেদন করতে পারবেন আপনারা কিন্তু 25শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় আরও বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে এখানটায় আপনাদের যে বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে পোস্ট ওয়াইজ, সেগুলি কিন্তু আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন অর্থাৎ এসসি এসটি ওবিসি, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু যথারীতি ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু পরীক্ষার সিলেবাসটা দেখতে পারবেন। দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এখানটায় সিবিটি পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হয়ে যাবে, তার কিন্তু এখানটায় সিলেবাসটা সম্পূর্ণ লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে একটু কিন্তু ভালো করে চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় আরও বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে, দেখুন এখানটায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। দেখুন লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম অসুবিধা
অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু এখানটায় আবেদন করে দিতে পারেন এবং এখানটায় আবেদন করার জন্য কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা সরাসরি পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। তো এখানে যদি আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন।